আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর কোরআনের সাথে কিছু সময় এর পর্ব নাম্বার 3। হ্যাঁ, তো আমরা গত পর্বে 15 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম, তাই না? আজকে আমরা 16 নম্বর আয়াত থেকে শুরু করব। তো আমরা শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুধু বাংলাটা পড়ব, হ্যাঁ, আরবিটা আমরা পড়ছি না। 16 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, এরাই তারা যারা হিদায়াতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। তো 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। 18 নম্বর আয়াত, তারা বধির, মুখ অন্ধ, তাই তারা ফিরে আসবে না। 19 নম্বর আয়াত, কিংবা আকাশের বর্ষণমুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। তো 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চক্ষুসমূহ নিয়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। 22 নম্বর আয়াত, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মধ্যে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অতএব যদি তোমরা তা না করো, আর তোমরা তা কখনোই করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। 25 নম্বর আয়াত, আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদের তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। 26 নম্বর আয়াত, তো 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে, নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেকে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকারে ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ করে, তারাই ক্ষতিগ্রস্ত। 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, অতঃপর জীবিত করবেন, এরপর তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। 29 এবং 30 নম্বর আয়াত বলে আমরা আজকে শেষ করে দেবো, এবং এই দুটো আয়াতই যেহেতু বড় আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত। 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন,
নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না। তাহলে আজকের এই আমাদের এপিসোড নাম্বার 3 এখানেই আমরা শেষ করছি। পরবর্তীতে আমরা বাকি আয়াতগুলো পড়বো ইনশাল্লাহ। আর যদি 15টা করে আয়াত পড়া হয় তাহলে খুব সহজে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।